আজকের গল্প সিলভিয়া ঘোষের লেখা পুনর্জন্ম। কেদারবদ্রী থেকে ঘুরে এসে 2 দিন হরিদ্বারের হরকৌপড়ি ঘাটের সন্ধ্যা আরতি দেখার জন্য গিয়েছিলাম 8 বছর আগে। শাশুড়ি মায়ের শখ তিনি জামাই ষষ্ঠীতে গঙ্গায় স্নান করবেন। তার ছেলে মেয়ে নিয়ে হোটেলে লাগোয়া গঙ্গাতে স্নান করাতে নিয়ে গেলেন। আর একদিন পরে ঘরে ফেরা। তার মনটা আমার খুব খারাপ ছিল। হোটেলে 3 তলার আমাদের ঘর, আর সামনে লম্বা টানা বারান্দা, যেখানেই দাঁড়ালে পেছনে গঙ্গার ওপর বহমানতা দেখা যায়। সকালে স্নিগ্ধ বাতাসে নিজেকে শুচিস্নাত করতে করতে প্রকৃতির এই অবশেষে করুণাকে ধন্যবাদ জানাচ্ছিলাম। হঠাৎ দেখি হলুদ রঙের ফুটবল ভেসে যাচ্ছে ওই গঙ্গায়। ভীষণ চেনা লাগছে ওই ফুটবলটিকে। আমার সারা শরীর কেমন যেন অবশ হয়ে আসছিল। সাথে সাথে বললাম, আমার হবি ক্যামেরা নিয়ে। এই বলতে বলতে ছুটে চললাম ওই গঙ্গায়। অথচ ওই কঙ্কিত বস্ত্র অনেকটাই এগিয়ে চলে যাচ্ছে স্রোতের উজানে। আমার হবির চিকিৎসা শুনে উজানের আগে তা এক ব্যক্তি তার পরিবারের সাথে ফটো তুলতে ব্যস্ত থাকা অবস্থায় কোনো দিকে না তাকিয়ে ক্যামেরার মোবাইল সমেত ওই বোলটিকে টেনে তুললেন। দেখলাম আমার 5.5 বছর ছোট ছেলেটি অরুণিমা। এই সব দৃশ্য বলি আমি ওই বারান্দা থেকে দেখছিলাম, কিন্তু কোনো কথা বলার শক্তি তখন আমার ছিল না। ছেলেকে ধরে নিয়ে তার বাবাই যখন হোটেল ফিরল, তখন শুধু জিজ্ঞাসা করলাম, কী রে, ভেজা কেন শরীরটা? উত্তরে সে বলল, ওই একটু স্নান করে আসলাম। আর আমি মনে মনে ওই নোট নারায়ণকে ধন্যবাদ জানিয়ে বলি, ভগবান তুমি যুগে যুগে দ্রুত পাঠিয়েছো বারে বারে। তো এই ছিল গল্প। কেমন লাগলো কমেন্ট করো।